গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগ। চলে আসলাম আপনাদের সাথে একটা বিয়ের ভিডিও শেয়ার করতে। আর আমার বাবা সুন্দর মতো রেডি হয়ে চলে গেলাম বিয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে। এই যে গায়ে হলুদের স্টেজটা, আসলে অল্প সময়ের মধ্যে বিয়ে ঠিক করলে এরকমই হয়, সবকিছু ভালো মতো হয়তো বা করা যায় না, তাও ছোটোখাটোর মধ্যে আলহামদুলিল্লাহ সবকিছু করতে পেরেছি। বিয়েটা হচ্ছে আমার বড় ভাই। দেশের যে অবস্থা তার মধ্যে তার ভিতরে আমার ছোট বোনের ফ্যাপলা হাসি, সব মিলিয়ে সবকিছু ভালোই লাগছিল। চলুন দেরি না করে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করা যায়। তাহলে চলুন দেখে নিই আমরা আজকের হলুদের সামনে। সত্যি বড়রা যা বলে সেটা অক্ষুণ্ণ থাকে সবসময়। আমার দাদি বলতো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কোনোটাই নাকি আল্লাহর হুকুম ছাড়া হয় না। সত্যি আল্লাহ না চাইলে এত কিছু এত সুন্দরভাবে সম্পন্ন হতো না। এক এক করে সবাই হলুদ দিচ্ছে, দেখুন অবস্থা। ছেলে কত খুশি। দুনিয়ার নীতি কি অদ্ভুত, তাই না? আচ্ছা, সবাই যে বলে বিয়ের পরে নাকি ছেলেরা পর হয়ে যায়, সত্যি কি তাই? আর এই যে এখন যাকে দেখছেন, ইনি হচ্ছে আমার মা। জীবনে যদি কাউকে মা ডেকে থাকি তাহলে ইনি হচ্ছে আমার সেই মা। আবার আপনারা বলবেন, কেন আপনার নিজের মা নেই? না ভাই, আমার মা ছোটবেলায় আমাকে রেখে মারা গেছে। চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়ায় আন্ধার। এটাই কে বুঝি বলে না ভাই বোনের ভালোবাসা। সত্যি কথা বলতে কি, বিয়ের পরে কেউ পর হয় না, সবার নিজ নিজ দায়িত্বটা আগের থেকে আরো বেড়ে যায়। সেজন্যই হয়তো বা পরিবারকে সময় দিতে পারে। পৃথিবীতে সব থেকে মিষ্টি সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। সত্যি কথা বলতে তাদের কান্না দেখে আমারই কান্না চলে আসছিল। আর মনে মনে ভাবতেছিলাম, ইস, আমারও যদি একটা ভাই থাকতো। যাই হোক, এইসব কথা এখন আর নাই বলি। কিন্তু বর তো সেই খুশি, তাই না? কারণ বরের বিয়ে, আর দেখুন নতুন নতুন শালিক। বর এই সুযোগটা মিস করলই না। সবাই মিলে অনেক আনন্দ করলাম। এখন চলে আসছে আমার ছোট দুই বোন। এই দিক দিয়ে আমরা একটু মজা করতেছিলাম। আজকের মতো এইখানে আমাদের ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।